এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেটাকে নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই আমি তোমাদেরকে সরি বলছি, কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড নয়েজ আসছে, সেটা আমি জানি। অ্যাকচুয়ালি আমাদের পাড়ায় তো পোস্ট কালী পুজো সেলিব্রেশন চলছে। তো যাই হোক, গান শুনতে শুনতে পড়া স্টার্ট করা যাক। প্রথমেই আমরা দেখবো একটু সফটওয়্যার নিয়ে। সফটওয়্যার কত রকমের হতে পারে? সফটওয়্যারটাকে আমরা 3 রকম ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। শর্টে লিখলাম আমি। সিস্টেম সফটওয়্যার বলতে কি বোঝায়? আগে একটা কথা বলি, সফটওয়্যার জিনিসটা কি। সফটওয়্যার জিনিসটা হচ্ছে, ধরে নেওয়া যাক তোমার কাছে সিপিইউ রয়েছে, মনিটর রয়েছে, তার সঙ্গে রয়েছে কিবোর্ড, মাউস রয়েছে, স্পিকার রয়েছে, কিন্তু তুমি কম্পিউটারে কোনো কাজ করতে পারছো না। কেন? কম্পিউটার চলছেই না। কারণ এই সবকটা হার্ডওয়্যারের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করার মতন কিছু নেই। সফটওয়্যারটা হচ্ছে এটাই। সফটওয়্যারটা কি কাজ করে? সবকটা হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করে, এবং আমরা যে সমস্ত কাজগুলো করছি টোটাল কাজটা প্রসেসিং করে। মানে বিভিন্ন হার্ডওয়্যারগুলোর সাথে কমিউনিকেট করবার জন্য, তাদের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করবার জন্য প্রয়োজন হচ্ছে সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার বলতে কি বোঝায়? সিস্টেম সফটওয়্যার বলতে হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমটা কি করছে? অপারেটিং সিস্টেমটা হার্ডওয়্যার আর ইউজারের মধ্যে একটা কমিউনিকেশন স্টাবলিশ করছে। আমরা যা কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি ওএসকে দিচ্ছি, অপারেটিং সিস্টেমকে দিচ্ছি। অপারেটিং সিস্টেম সেটা দিচ্ছে হার্ডওয়্যারকে। হার্ডওয়্যার কাজ করছে, যেটা আউটপুট হচ্ছে সেটা জানাচ্ছে ওএসকে, ওএস জানাচ্ছে আমাদেরকে। এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝায়? ধরে নেওয়া যাক তুমি ফেসবুকে একটা ডিপি আপলোড করবে, তো ছবিটাকে তো এডিট করতে হবে। তো ভালো ডিএসএলআর দিয়ে ছবিটা তুলেছো, সেটাকে তুমি এডিট করবে যাতে বেশি পরিমাণে লাইক পড়ে। তো এই এডিটিংটা করার জন্য তোমার কি দরকার? একটা ফটোশপ সফটওয়্যার দরকার। তো এই ফটোশপ সফটওয়্যারটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে আমরা যে ছবিটাকে এডিট করছি, এই এডিটিং করবার জন্য ফটোশপটা ডাইরেক্ট হার্ডওয়্যারের সঙ্গে ইন্টারাক্ট করছে না। এই ফটোশপ সফটওয়্যারটা ইন্টারাক্ট করছে সিস্টেম সফটওয়্যারের সাথে, মানে ওএস এর সাথে। আবার ওএসটা ইন্টারাক্ট করছে হার্ডওয়্যারের সাথে। কথাটা বুঝতে পারলে? হার্ডওয়্যারের সাথে ডাইরেক্ট ইন্টারাক্ট করছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের মধ্যে রয়েছে ওএস। আবার এই সিস্টেম সফটওয়্যারের সাথে ইন্টারাক্ট করছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে কি রয়েছে? ফটোশপ রয়েছে। আমি একটা এক্সাম্পল দিয়েছি, ফটোশপ। ফটোশপটা ইন্টারাক্ট করছে কার সাথে? ওএস এর সাথে। ওএসটা ইন্টারাক্ট করছে কার সাথে? হার্ডওয়্যারের সাথে। নেক্সট হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, সিস্টেম সফটওয়্যারটাকে দুটো ভাগের মধ্যে ভাগ করা গেছে। একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। তো অপারেটিং সিস্টেম তো আমি এতক্ষণ ধরে বললাম, সেটা আলাদা করে বলছি না। ল্যাঙ্গুয়েজ প্রসেসরটা কি? তুমি ধরে নাও একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছ, একটা সফটওয়্যার বানাচ্ছ, তার জন্য কি লাগবে? তার জন্য লাগবে হচ্ছে এডিটার। এডিটারটা কি? এইটারের মধ্যে তুমি কোডগুলো লিখবে, এইটারের মধ্যে তুমি কোডটাকে লিখবে। সেই কোডটাকে ট্রান্সলেট করার জন্য লাগবে ট্রান্সলেটার, তার সাথে লাগবে লিঙ্কার, লোডার, ডিবাকার, লোকেটার। এই সবকটা ল্যাঙ্গুয়েজ প্রসেসরকে ইউজ করে তুমি তবে একটা সফটওয়্যার বানাতে পারবে। এগুলো সম্পর্কে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব।
আবার এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সফটওয়্যার প্যাকেজ আর একটা হচ্ছে ইউজার রিটার্ন সফটওয়্যার। তো সবকটা সম্পর্কে আমরা আলোচনা করব। নেক্সট আমরা দেখব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে দুরকম ভাগে ভাগ করা গেছে, একটা হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বলে রাখি, যে ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে আমরা সফটওয়্যার বানাচ্ছি সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করে আমরা অপারেটিং সিস্টেম তৈরি করতে পারবো। অপারেটিং সিস্টেম বানানোর জন্য দরকার পড়ে থাকে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অপারেটিং সিস্টেম ছাড়া অন্য কোনো সফটওয়্যার বানানোর জন্য দরকার পড়ে থাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ধরে নেওয়া যায় কোনো একটা গেমিং সফটওয়্যার বানানো হচ্ছে, তো তার জন্য লাগবে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আবার যখন কোনো একটা অপারেটিং সিস্টেম বানানো হবে তার জন্য লাগবে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটাও ভাগ রয়েছে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। প্রথমে আমরা আলোচনা করব লো লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে। লো লেভেল ল্যাঙ্গুয়েজে কি হচ্ছে, এই ল্যাঙ্গুয়েজটাকে মানে এই ল্যাঙ্গুয়েজে লেখা কোডটাকে আমরা সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে পারবো। এই ল্যাঙ্গুয়েজে লেখা কোডটাকে আমরা সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে পারবো। এতে কিছু অসুবিধা রয়েছে। অসুবিধাটা হচ্ছে যে যেহেতু লো লেভেল ল্যাঙ্গুয়েজ, তো এক্ষেত্রে কোডগুলো অনেক টাফ হয়ে যায়, সেটাকে মনে রাখাটা খুব কঠিন হয়ে যায়। আর সুবিধাও রয়েছে, এখানে এই লো লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামটাকে রান করতে বেশি সময় লাগবে না, অল্প সময় রান করা যাবে। নেক্সট হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? এটা হচ্ছে সাধারণ ইংরাজি ভাষা দিয়ে লেখা হয়, ঠিক আছে। এর সুবিধা হচ্ছে এটাকে সহজেই মনে রাখা যায়, লিখতেও সময় লাগে কম। কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে সরাসরি মেশিনে চালানো যায় না, আগে সেটাকে কম্পাইল করার দরকার পড়ে, তারপরে সেটা লো লেভেলে কনভার্ট হয়ে যায়। মানে কম্পাইল করার ফলে সেটা লো লেভেলে কনভার্ট হয়ে যায়, তারপর সেটাকে রান করা যায়। তো তার ফলে দেখা যাচ্ছে যে যেহেতু হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কম্পাইল করতে হচ্ছে, তাই সময়টা লেগে যাচ্ছে অনেক বেশি। মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামটাকে রান করবার জন্য সময় লেগে যাচ্ছে বেশি, কারণ আমাদের এখানে কম্পাইল করতে হচ্ছে। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা লো লেভেল ল্যাঙ্গুয়েজের মতন কঠিনও নয়, আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মতন সহজও নয়, মাঝামাঝি। এটা হচ্ছে অ্যাসেম্বলি। এর সুবিধাটা কি? এর সুবিধাটা হচ্ছে এখানেও কোডটা অনেকটা ইজি হয়ে যায়। তো অসুবিধা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে এটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করার জন্য অ্যাসেম্বলারের দরকার পড়ে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করার জন্য এখানে অ্যাসেম্বলারের দরকার পড়ে থাকে। এই প্রোগ্রামগুলোকে রান করতেও কিছুটা সময় লেগে যায়। নেক্সট একটু দেখে নেওয়া যাক ল্যাঙ্গুয়েজ প্রসেসর সম্পর্কে। প্রথমেই বলেছি ল্যাঙ্গুয়েজ প্রসেসরের মধ্যে পড়ছে প্রথমেই এডিটর। এডিটরটা কি কাজ করে? এডিটরের মধ্যে আমরা কোনো একটা প্রোগ্রামকে এডিট করতে পারি, মানে প্রোগ্রামটাকে লিখতে পারি। নাম শুনেই বুঝতে পারছো, বা কোনো একটা প্রোগ্রাম লেখা রয়েছে সেখানে কিছু একটা ভুল রয়েছে, তো সেই ভুলগুলোকে আমরা এডিট করবো কোথায় না, এডিটরের মধ্যে। নেক্সট হচ্ছে ট্রান্সলেটর। ট্রান্সলেটর কি কাজ করছে? ট্রান্সলেটর নাম শুনেই বুঝতে পারছো, কোনো একটা কোড ধরো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে বা ধরো অ্যাসেম্বলিতে লেখা রয়েছে, তো সেই হাই লেভেল বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোডটাকে লো লেভেলে ট্রান্সফার করার জন্য, মানে মেশিন লেভেলে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করার জন্য আমাদের দরকার পড়ে থাকে ট্রান্সলেটর। তো ট্রান্সলেটর কত রকমের আছে? ট্রান্সলেটর রয়েছে 3 রকমের। একটা হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার নাম শুনেই বুঝতে পারছো, এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে থাকে। আর একটা হচ্ছে কম্পাইলার। কম্পাইলার কি কাজ করে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে। ইন্টারপ্রেটার কি কাজ করে? ইন্টারপ্রেটারটাও একই রকম, এটাও হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে পারে। নেক্সট আমরা দেখব লিঙ্কার বলতে কি বোঝায়। লিঙ্কারটা কি বোঝায়? লিঙ্কারটা হচ্ছে ধরে নেওয়া জায়গাটা বড় প্রোগ্রাম রয়েছে, সেই বড় প্রোগ্রামটাকে আমরা অনেকগুলো পার্টের মধ্যে ভাগ করি।
একটা বড় প্রোগ্রাম রয়েছে, সেই বড় প্রোগ্রামটাকে অনেকগুলো পার্টের মধ্যে ভাগ করা হয়। এই পার্টগুলোকে বলা হচ্ছে রুটিন। এই রুটিন মডিউলগুলোকে পরে জুড়ে পুরো কোডটাকে তৈরি করা হয়, মানে পুরো প্রোগ্রামটাকে তৈরি করা হয়। তো এই রুটিন মডিউলগুলোকে জুড়ে লোড মডিউল তৈরি করার কাজটাই হচ্ছে লিঙ্কারের কাজ। লিঙ্কারের কাজটা কি? একটা বড় প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামটাকে অনেকগুলো পার্টের মধ্যে ভাগ করা হচ্ছে, সেই একটা পার্টকে বলা হবে রুটিন মডিউল। তো সেই রুটিন মডিউলগুলোকে একসাথে জুড়ে একটা লোড মডিউল বানাতে, মানে পুরো প্রোগ্রামটা বানাতে লিঙ্কারের প্রয়োজন পড়ে। নেক্সট হচ্ছে ডিবাগার বলতে কি বোঝায়? ডিবাগারটা হচ্ছে কোনো একটা প্রোগ্রাম রয়েছে, ধরে নেওয়া যাক সেই প্রোগ্রামটার মধ্যে কিছু ভুল রয়েছে, সেই ভুলটাকে খুঁজে বার করতে, এরারটাকে খুঁজে বার করবার জন্য ডিবাগারের ব্যবহার করা হয়ে থাকে। আর লোকেটার কি বলছে? যখন একটা বড় প্রোগ্রাম রান করা হচ্ছে, সেই প্রোগ্রামটাকে মেমোরির বিভিন্ন জায়গায়, মানে মেমোরি একটা নির্দিষ্ট স্থানের মধ্যে স্টোর করে রাখার প্রয়োজন পড়ে থাকে। তো লোকেটার কি করে? সেই প্রোগ্রামটাকে একটা মেমোরির নির্দিষ্ট জায়গায় স্টোর করে থাকে। এটাই হচ্ছে লোকেটারের কাজ। লোকেটার কি করে? প্রোগ্রামটাকে মেমোরির একটা নির্দিষ্ট জায়গায় স্টোর করে থাকে। নেক্সট আমরা অপারেটিং সিস্টেম সম্পর্কে একটু দেখব। অপারেটিং সিস্টেমের সম্পর্কে প্রথমেই বলেছি এটা কি কাজ করে। হার্ডওয়্যার আর ইউজারের মধ্যে একটা কমিউনিকেশন স্থাপন করে থাকে। তো অপারেটিং সিস্টেমের কী কী কাজ রয়েছে? ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইসগুলোকে কন্ট্রোল করা, কম্পিউটারের সঙ্গে ইউজারের মধ্যে একটা কমিউনিকেশন স্টাবলিশ করা, মেমোরিটাকে কন্ট্রোল করা, বিভিন্ন কাজগুলোর মধ্যে একটা কম্বিনেশন তৈরি করা, মানে কোন কাজটা পরে কোন কাজটা হবে। আচ্ছা, অপারেটিং সিস্টেমকে কতগুলো ভাগের মধ্যে ভাগ করা গেছে। একটা হচ্ছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলতে কি বোঝায়? এই অপারেটিং সিস্টেমে একজন ইউজার একই সময়ে একটাই কাজ করতে পারে, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলতে কি বোঝায়? না, এই অপারেটিং সিস্টেমে একজন ইউজার একই সময় একটাই কাজ করতে পারে। এর এক্সাম্পল হচ্ছে MS DOS। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের এক্সাম্পল হচ্ছে MS DOS। আরেকটা হচ্ছে মাল্টি ইউজার। মাল্টি ইউজার বলতে কি বোঝায়? না, এই অপারেটিং সিস্টেমে একসাথে অনেকজন লোক বিভিন্ন ধরনের কাজ করতে পারে, এটা হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। যেমন হচ্ছে লিনাক্স, ইউনিক্স। লিনাক্স আর এটা হচ্ছে ইউনিক্স, এই দুটো অপারেটিং সিস্টেম হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। আচ্ছা, আরেকটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম বলতে কি বোঝায়? একজনই ইউজার একসাথে অনেকগুলো কাজ করতে পারে। প্রথমেরটায় বললাম মাল্টি ইউজার। মাল্টি ইউজার বলতে অনেকগুলো ইউজার কাজ করতে পারছে। আর মাল্টি প্রোগ্রামিং বলতে একজন ইউজার অনেকগুলো কাজ একসাথে করতে পারছে, এটাকে বলা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। আচ্ছা, নেক্সট হচ্ছে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমে কি করা হয়? একসাথে অনেকগুলো সিপিইউ ব্যবহার করা হয়ে থাকে। একসাথে অনেকগুলো সিপিইউ ব্যবহার করার ফলে দেখা যায় যে অনেকগুলো কাজ আলাদা আলাদা সিপিইউ করবার জন্য কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে মাল্টি প্রোগ্রামিংয়ে দেখা যাচ্ছে যে অনেকগুলো কাজ একসাথে হচ্ছে কিন্তু সিপিইউ রয়েছে একটা। আর মাল্টি প্রসেসিংয়ে দেখা যাচ্ছে যে অনেকগুলো কাজ একসাথে হচ্ছে এবং তার জন্য সিপিইউ রয়েছে অনেকগুলো। তার ফলে দেখা যাচ্ছে এক একটা সিপিইউ এক একটা কাজ করছে, তার ফলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটাকে ব্যবহার করা হয়ে থাকে কোথায়? এটাকে ব্যবহার করা হয়ে থাকে মহাকাশযানে। নেক্সট হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমে কি হচ্ছে? একাধিক ব্যবহারকারী রয়েছে। এই টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমে ইউজারটা রয়েছে অনেকগুলো, মানে ধরে নেওয়া যাক ইউজার 1, ইউজার 2, ইউজার 3, এরকমভাবে অনেকগুলো ইউজার রয়েছে। তো ওএস কি করবে? অপারেটিং সিস্টেম কি করবে? সবাইকে একটা নির্দিষ্ট করে সময় দেবে। মানে প্রথমে ইউজার 1কে কিছুটা সময় দেবে, তার কাজটা হয়ে গেলে ওই সময়ের মধ্যে নেক্সট পরের ইউজারের কাছে যাবে, তাকে আবার কিছুটা সময় দেবে, তারপরে যাবে 3 নম্বর ইউজারের কাছে, তাকে আবার কিছুটা সময় দেবে, নেক্সট আবার আসবে প্রথম ইউজারের কাছে।
এরকমভাবে প্রত্যেক কটা ইউজারকে একটা নির্দিষ্ট করে সময় দেওয়া হয় এবং সেই সময়ের মধ্যে তাকে সমস্ত প্রসেসিংগুলো করতে হবে। এটা হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকিটাকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।